টানা বৃষ্টিপাত উজানের ঢলে ফেনীর অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার মুহুরী, সেলোনিয়া ও কহুয়া নদীর বেড়িবাঁধে অন্তত ২১টি স্থানে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। বুধবার রাত থেকে চিথলিয়া ও মির্জানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মুহুরী ও সেলোনিয়া নদীর বাঁধ ভেঙে অন্তত অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। জেলা প্রশাসনের তথ্য মতে ১৩১টি বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে, যেখানে প্রায় ৭,০০০ মানুষ আশ্রয় নিয়েছে। মুহুরী নদীর পানি বর্তমানে বিপদসীমার নিচে থাকলেও ভাঙনের ফলে অনেক এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিপদাপন্ন মানুষের সহায়তায় প্রশাসন ৬টি উপজেলায় ১৭ লাখ টাকা বরাদ্দ দিয়েছে এবং ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ভারত থেকে পানি আসিয়ে আমাদের বাড়ির লগে দিয়ে ঘরের লগে দিয়ে আপনার এই বেড়িবান্ধের উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। আমরা তখন গ্রামবাসী সবাই মিলে বেড়িবান্ধটা মাঠে দিয়ে বস্তা দিয়ে বাঁধতেছি, ইয়ার পরও রোগাইতে পারি না। 10 মিনিটের ভিতরে এর থেকে এনে আছি, এনে বাংলা ফরি গেছে। বাংলা ফরি আইতে মানে 20 মিনিটের ভিতরে মাল সামানা বার করতে পারিনি। আপনার এই বারে ঘরে পানি উঠে গেছে। আমাদেরকে শক্ত করে বেরিবেন্ট শক্ত করে মজবুত করে বাঁধি দিয়ে, ঠিক আছে না? আমরা ভবিষ্যতে আর এরকম কষ্ট করতে হইব না। বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে দুর্গত এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তুফাইল আহমেদ নিলয়। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নিলয়, আমি আসলে প্রথমে যেটি জানতে চাই যে আপনি আসলে দুর্গত কোন এলাকায় রয়েছে এবং মানুষের দুর্ভোগ আপনি কেমন দেখছেন? ঝুঁকিপূর্ণদের আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে কিনা এবং সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে আমাদের জানাবেন। ধন্যবাদ অতসী। আমি এই মুহূর্তে রয়েছি ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের বন্দুয়া গ্রামে। আমরা দেখেছি যে গত কয়েকদিনে টানা বর্ষণ এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর ২১টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছিল। আমরা গতকাল পর্যন্ত দেখেছিলাম এসব নদীর ২০টি পয়েন্টে ভাঙন থাকলেও ইতিমধ্যে সেখানে নতুন করে একটি ভাঙন তথ্য জানিয়েছে এখানকার পানি উন্নয়ন বোর্ড। তবে আমরা যতদূর দেখেছি যে মানুষের গতকাল সকাল থেকে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু খুব অবর্ণনীয়। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে এই এলাকাটি নতুন করে প্লাবিত হয়েছে। এখানে প্রায় কোমরের উপরেও পরিমাণ পানি রয়েছে। সেখানে প্রায় যে মানুষের বসতঘরগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে পানির নিচে নিমজ্জিত রয়েছে। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এইসব গ্রামের পর গ্রাম কিন্তু ইতিমধ্যে প্লাবিত হচ্ছে। আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি। উপজেলা প্রশাসন আমাদেরকে যেটি জানাচ্ছেন যে ইতিমধ্যে ফেনীর যে 3টি উপজেলা অর্থাৎ ফুলগাজী, পরশুরাম এবং ছাগলাইয়া উপজেলা ইতিমধ্যে বেশ কিছু গ্রাম প্লাবিত হচ্ছে। সেখানে উপর থেকে যে পানিগুলো আসছে সেগুলো যতই ভাটার দিকে যাচ্ছে ততই ভাটার নতুন নতুন এলাকাগুলো কিন্তু প্লাবিত হচ্ছে বলে তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তবে এখানকার পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে বলছে যে গতকাল পর্যন্ত ফেনীর যে 3টি নদী রয়েছে সেই 3টি নদীর পানি প্রায় 37 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অর্থাৎ যদিও গতকাল পর্যন্ত সেটি বিপদসীমার উপরে ছিল, গতকাল রাত থেকে সেটি কিন্তু এখন অনেকটা 37 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু ইতিমধ্যে পানি প্রবাহিত হচ্ছে, যার ফলে এখানে যে বন্যার সংখ্যা ছিল সেটি কিন্তু অনেকটা কেটেছে। সেখানে বন্যার সম্ভাবনা নেই। তবে পানিগুলো যেহেতু উপর থেকে নিচের দিকে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু নতুন নতুন এলাকাগুলো প্লাবিত হচ্ছে। নতুন নতুন করে মানুষের যে বাড়ি ঘরে সেগুলো পানি উঠছে, মানুষের যে আসবাবপত্র সেগুলো নিয়ে কিন্তু মানুষ অনেক দুর্ভোগ প্রভাবিত হচ্ছে। আমরা দেখেছিলাম যে এখানকার মানুষের যে চরম অভিযোগ ছিল সেটা হচ্ছে স্থানীয় প্রশাসন বন্যার্তদের জন্য কোনো সহায়তা করেনি, বন্যার্তদের কোনো পাশে থাকেনি বলেও স্থানীয়রা অভিযোগ করছে। তারা বলছে যে গত পরশু দিন থেকে, অর্থাৎ আমরাকে যদি বলি প্রথম দিন যেখানে বাঁধ ভাঙা সৃষ্টি হয়েছিল তারপর থেকে আসলে স্থানীয় প্রশাসন মানুষের ঘর বাড়িতে পানি ওঠার পরে মানুষ কিন্তু তারা ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারেনি। তাদেরকে আসলে কোনো ধরনের খাদ্য সহায়তা উপজেলা প্রশাসন থেকে দেয়নি বলে কিন্তু স্থানীয়রা অভিযোগ করছেন। তবে এর বিপরীতে আমরা গতকাল জেলা অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাইল হোসেনের সাথে কথা বলেছিলাম। তিনি বলেছিলেন যে আসলে জেলা প্রশাসন তারা মাঠে কাজ করছে। জেলা প্রশাসন ইতিমধ্যে 3 উপজেলায় প্রায়
150টিরও অধিক আশ্রয় প্রকল্প তারা প্রস্তুত করেছে। সেখানে প্রায় 7,500 আশ্রয় কেন্দ্রে সেখানে মানুষ আশ্রয় নিয়েছে। তবে এসব মানুষের জন্য 17 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। 17 লক্ষ টাকা বরাদ্দের ফলে মানুষ এইসব সে জায়গায় খাওয়া দাওয়া সহ বিভিন্ন দুর্ভোগ সেটিতে কিন্তু কাটতে হবে বলে কিন্তু সেখানকার উপজেলা প্রশাসনগুলো বলছে। তবে আমরা দেখেছি পানি উন্নয়ন বোর্ড বলছে যে এখানকার যে বন্যা সেটি যতক্ষণ পর্যন্ত পানির নামবে না ততক্ষণ পর্যন্ত সেখানে বাঁধগুলো মেরামতের জন্য তারা কোনো ব্যবস্থা নিতে পারবে না বলে জানিয়েছেন। তবে আমরা দেখেছি এখানে আবহাওয়া অধিদপ্তরের তথ্য থেকে আমাদেরকে জানানো হয়েছে গত 24 ঘন্টায় সেটি 50 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে বৃষ্টির পরিমাণ কমেছে, সকাল থেকে রাত থেকে বৃষ্টির পরিমাণ কমলেও সকাল থেকে কিছুটা বৃষ্টি বাড়ছে আমরা দেখেছি। তবে এই ছিল আমার কাছে বন্যা নিয়ে সর্বশেষ তথ্য। নিলয়, ধন্যবাদ আপনাকে। দর্শক, বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়।